মাটু এবং পাতলু। একদিন মাটু আর পাতলু চা খেতে খেতে বসেছিল ফুরফুরি নগরের মোড়ে। হঠাৎ মাতুর চোখে পড়ল একটা পোস্টার। শহরে এসেছে জাদুর সিংহ। মাটু তো একেবারে রোমাঞ্চে কাঁপতে লাগল। মাটু বলল, পাতলু, আমরা এই সিংহটাকে দেখতে যাব, শুনেছি ও নাকি কথা বলে। পাতলু চিন্তিত মুখে বলল, মাটু, এটা খুব বিপজ্জনক হতে পারে। কিন্তু মাটু চার সমস্যা খেয়ে সাহস পেল। তারা গেল সার্কাসে। সিংহটা একদম অদ্ভুত। সে নাচতে পারে, কথা বলতে পারে, আর এমনকি গুনগুন করে গান গায়। হঠাৎ একটা বিপদ ঘটে গেল। সিংহটা খাঁচা ভেঙে পালিয়ে গেল। পুরো শহরে হইচই পড়ে গেল। লোকজন দৌড়াদৌড়ি শুরু করল। মাটু বলল, পাতলু, আমাদের কিছু করতে হবে, পুলিশ আসতে অনেক দেরি। পাতলু গলা চেপে বলল, তাহলে তুই আগে দৌড়। কিন্তু মাটু তার স্পেশাল সামোসা খেয়ে শক্তি পেল এবং সিংহের পেছনে দৌড় দিল। সিংহটা একটি গাছের নিচে লুকিয়ে পড়েছিল। মাটু তার সামনে গিয়ে বলল, তুমি সবাইকে ভয় দেখাচ্ছ কেন? সিংহ বলল, আমি কারো ক্ষতি করব না, আমি শুধু স্বাধীন হতে চেয়েছিলাম। পাতলু তখন সার্কাসের মালিককে ডেকে আনল। মালিক বললেন, আমরা ভুল বুঝেছি, এবার থেকে তোমার খেয়াল রাখব ভালোভাবে। সবাই খুশি হল। শহর শান্ত হল। আর মাটু বলল, আজকের জন্য অতিরিক্ত 5টা সামোসা প্রাপ্য আমার।